আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, প্রেডিকশন করতে গেলে আপনাকে কনফিউজড হতেই হবে। কেউ বলছে আর্জেন্টিনা, কেউ বলছে ইংল্যান্ড, লজিক বলছে ইংল্যান্ড, মন বলছে আর্জেন্টিনা। এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে দ্বিতীয় সেমিফাইনাল ফিফা ওয়ার্ল্ড কাপের, এবং এখান থেকে একটা দল ফাইনালে স্পেনের সঙ্গী হবে, তার আগ পর্যন্ত যথেষ্ট টেনশন কাজ করছে এবং কাজ করার যথেষ্ট রেজাল্ট রয়েছে। আজকের এই ম্যাচটা আমার কাছে মনে হয় কয়েকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আলটিমেটলি ডিসাইড করবে যে এই ম্যাচ জিতবে কে, ফাইনালে যাবে কে। প্রথম পয়েন্ট সেটা হচ্ছে জুড বেলিংহাম অ্যান্ড হ্যারি কেইন ভার্সেস লিওনেল মেসি অ্যান্ড আদার্স। আমরা যদি ইংল্যান্ডের স্কোরিং এর জায়গাটা দেখি তাহলে গোলস গুলো বেসিক্যালি প্রায় 12টা গোলের মতো এসেছে বেলিংহাম অ্যান্ড হ্যারি কেইনের পা থেকে। এই যে 12টা গোল, মানে ইংলিশরা যে গোল করেছে তার 85% গোলস ফ্রম দিস টু প্লেয়ার্স। এটা একদিক থেকে যেমন স্বস্তির যে স্কোরার আছে, এই দুইজন যে কোনো সময় জ্বলে উঠতে পারে, দলকে জেতাতে পারে। একইভাবে অন্যরা কোনো কারণে এই দুইজনকে যদি অফ করে দেওয়া হয়, গত ম্যাচে আমরা দেখেছি কিলিয়ান এমবাপ্পেকে অফ করে দেওয়া হয়েছিল, ওসমান দেমবেলেকে অফ করে দেওয়া হয়েছে, এবং সেটার কোনো সমাধান শেষ পর্যন্ত ফ্রান্স করতে পারে নাই। দেন হোয়াট উইল বি দেয়ার সলিউশন? আমি কি বলছিলাম শুরুতেই, যে হ্যারি কেইন, বেলিংহাম ভার্সেস মেসি অ্যান্ড আদার্স। ধরেন মেসিকে অফ করে দেওয়ার জন্য চেষ্টা চলবে, মেসিকে বিছানায় শুয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, ঘুম পাড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, কোনো কিছু করতে পারবে না। ইংলিশ মিডিয়া আলোচনা হচ্ছে গ্যারি নেভিলের মতো ইংলিশ সাবেক গ্রেটরা অনেক ধরনের নেগেটিভ বিদ্রুপাত্মক কথাবার্তা বলছে। ইট মিনস লিওনেল মেসি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যান্ড দে আর কাউন্টিং হিম হাইলি। যে কোনো অপোনেন্ট লিওনেল মেসিকে হাই নোটেই কাউন্ট করবে। এখন আপনি লিওনেল মেসিকে যদি অফ করে দেন, মানে ঠিক যেভাবে আমি বলছিলাম যে হ্যারি কেইন এবং বেলিংহামকে যদি আর্জেন্টিনা অফ করতে পারে, লাইক দ্য আদার ম্যাচ যেখানটা এমবাপ্পেদেরকে অফ করে দেওয়া হয়েছিল, দ্যাটস ওয়াই ফ্রান্স স্কোর করতে পারে নাই। সো ওই জায়গাটায় কিন্তু ইংলিশ লাইন আপে এমন কেউ নেই, এমন কোন গ্রুপ অফ ফুটবলার্স নেই যারা আসলে ওই ডেডলকটা ভাঙার জন্য, হ্যারি কেইন অ্যান্ড বেলিংহামের অভাব পূরণের জন্য এভেলেবেল। আপনি যদি মেসিকে অফ করে দেন, মানে একটু রিভার্স করে যদি চিন্তা করি, আর্জেন্টিনার ঠিক একইভাবে একই রোল প্লে করার জন্য আমার কাছে মনে হয় নাম্বারস অফ ফুটবলার্স রয়েছে। আপনি খেয়াল করে দেখবেন আলভারেজ লাস্ট ম্যাচে দারুণ গোল করেছে, এবারে টুর্নামেন্টে লটারো মার্টিনেজ তার সেকেন্ড গোলটা দেখা পেয়েছে। এর থেকেও বড় ব্যাপার, এই যে আলভারেজ, লটারো মার্টিনেজ, লিওনেল মেসি, এদের তিনজন মিলে টোটাল নাম্বার অফ গোলস হচ্ছে কয়টা? 11টা। এর বাইরে আরো 6টা গোল হয়েছে, এবং এই 6টা গোল আর্জেন্টিনার 6জন ডিফারেন্ট ফুটবলার করেছে। ডিফেন্ডাররা এসে গোল করেছে, রোমেরোদের গোল করতে আমরা দেখেছি, মিডফিল্ডাররা গোল করেছে, ম্যাগেলিস্টারদের আমরা গোল করতে দেখেছি। এই যে অ্যাবিলিটি টু স্কোর, যে কোনো মোমেন্টে যে কেউ স্কোর করার জন্য, গোল করার জন্য রেডি, ওই জায়গাটা আমার কাছে মনে হয় আর্জেন্টিনা ডেফিনেটলি 45-55, মানে দুই দলের যদি আপনি পার্সেন্টেজ হিসাব করেন, সম্ভাবনার জায়গায়, প্রবাবিলিটির জায়গায় এগিয়ে। পয়েন্ট নাম্বার 2, ছন্দ। আপনি যদি খেয়াল করেন যে ইংলিশ ফুটবলের ছন্দের যে ঢেউ, মানে শুরুটা যারা যেভাবে করেছিল, ঘানার সাথে তারা আটকে গিয়েছিল, এরপরে যত প্রগ্রেস করেছে ওয়ার্ল্ড কাপ, সবাইকে চমকে দিয়ে টপ 4-এ ইংল্যান্ড খেলবে, এক্সপেকটেশনসটা যাদের মধ্যে ছিল না, সেটা আলটিমেটলি দে মেক ইট শিওর। আর্জেন্টিনার কি হয়েছে? প্রথম ম্যাচে খুব ভালো করেছে, লিওনেল মেসি হ্যাটট্রিক, পরের ম্যাচে লিওনেল মেসি আরো 2টা গোল, থার্ড ম্যাচে মেসি অ্যান্ড দ্য আদার প্লেয়ার্স, তারা আসলে শুরুর লাইন আপই ছিলেন না, 9জন নতুন ফুটবলারকে স্কালোনি নামালেন। এরপরে সময়টা যত গেছে আর্জেন্টিনা হার্ড টাইম পাস করেছে। সেই হার্ড টাইমটা কখনো করেছে কেপ ভার্দের এগেনস্টে, কখনো করেছে ইজিপ্টের এগেনস্টে, কখনো করেছে সুইজারল্যান্ডের এগেনস্টে। এই যে একটা দল স্মুথ ওয়েতে সেমিফাইনালে চলে গেছে, আই এম টকিং অ্যাবাউট ইংল্যান্ড, আর আরেকটা দল একটা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে টিল দ্য লাস্ট ম্যাচ, যেখানটাও 110 মিনিট পর্যন্ত 1-1 ইকুয়ালে ছিল। এই যে হার্ড টাইম পাস করে উইন এনশিওর করে সেমিফাইনাল পর্যন্ত চলে যাওয়া, আমার কাছে মনে হয় এটা বেটার দ্যান হ্যাভিং সাম স্মুথ মোমেন্টস, স্মুথ রান। স্মুথ রান কেন আসলে সব ক্ষেত্রে আসলে গুরুত্বপূর্ণ না, বা কিছু কিছু ক্ষেত্রে সেটা আপনার দলের জন্য হিতে বিপরীত হতে পারে। জাস্ট একটা এক্সাম্পল দিব, এখন থেকে 24 ঘন্টা আগে, 24 ঘন্টারও কম সময় আগে, ইফ ইউ লুক ব্যাক, আপনি দেখবেন যে ওই ম্যাচে, মানে লাস্ট যে সেমিফাইনালটা হলো, প্রথম সেমিফাইনাল, সেই ম্যাচে কেন আসলে ফ্রান্সকে এগিয়ে রাখা হয়েছে? কারণ ফ্রান্সের জার্নিটা স্মুদার দ্যান স্পেন। স্পেন আসলে যেভাবে এসেছে, স্পেনে তো প্রথম ম্যাচেই তারা কেপ ভার্দের কাছে পয়েন্ট হারিয়েছিল। ফ্রান্সের জার্নিটা কিন্তু ছিল অনেক স্মুথ, অনেক অ্যাটাকিং, অনেক অ্যাগ্রেসিভ, অনেক ডমিনেন্স ক্রিয়েট করা। সো ওই ফ্রান্স কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আর পারলো না।
ইংল্যান্ডের জার্নিটাও কিন্তু অনেকটা সেরকম। পক্ষান্তরে যদি আপনি খেয়াল করেন আর্জেন্টিনার জার্নিটা অতটা স্মুথ না, এবং এই যে স্মুথ না জার্নি, ইট মিনস আপনি যত ধাক্কা খাচ্ছেন ইউ আর জাস্ট ক্যাপেবল টু নো অ্যাবাউট ইউর লুভলস। আপনি আপনার দুর্বলতা সম্পর্কে জানতে পারছেন। আপনি ভালো করছেন না, ধাক্কা খাচ্ছেন, আপনি হেরে যাওয়া ম্যাচে জিতছেন, আপনি শেষ মুহূর্তে ঝলক দেখাচ্ছেন, ইট মিনস ইউ আর অন দ্য ওয়ে টু ফাইন্ড আউট ইউর প্রবলেমস, ইউর ল্যাকিংস। সো আমার কাছে মনে হয় এই জায়গাটাতে ডেফিনেটলি আর্জেন্টিনা এগিয়ে থাকবে। এক্স ফ্যাক্টর কি? এই জায়গায় আমার কাছে মনে হয় ইংল্যান্ড 0 অ্যান্ড আর্জেন্টিনা 1। আপনি যদি পুরো বিশ্বের সেরা ফুটবলারদেরকে একটা দলে ভাগ করে দেন এবং তারা খেলবে আর্জেন্টিনার সাথে, এবং সেই আর্জেন্টিনা দলে একজন লিওনেল মেসি রয়েছে, বিশ্বের সব ফুটবলারকে এক করার পরেও এক্স ফ্যাক্টর হিসেবে যদি আপনি কাউকে প্রপারলি ট্রিট করতে চান এরকম একটা ম্যাচে, ইউ হ্যাভ টু কাউন্ট লিওনেল মেসি ফর বিং দ্যাট এক্স ফ্যাক্টর। ওয়াই? আপনি খেয়াল করে দেখুন যে লাস্ট আমি যে মানে প্রিভিয়াস ডিসকাশনটা করছিলাম এখন থেকে 1-1.5 মিনিট আগে, ওখানটা আমি কয়েকটা পয়েন্ট বলেছি যে আর্জেন্টিনার জার্নিটা স্মুথ ছিল না, এবং এই স্মুথ জার্নি আর্জেন্টিনা না থাকার পরও আর্জেন্টিনা 17টা গোল করেছে 6 ম্যাচে, মানে প্রত্যেক ম্যাচে অলমোস্ট 3টা করে গোল দিয়েছে। যেই আর্জেন্টিনা জার্নি স্মুথ না, সেই আর্জেন্টিনা 6 ম্যাচে 17 গোল করেছে, আনবিলিভেবল। এবং এই 17 গোলের মধ্যে লিওনেল মেসি একলা করেছেন 8টা, গোল করিয়েছেন 3টা, একটা ওই কি বলে ওন গোলের কারণে কাউন্ট হয়নি তার অ্যাসিস্টটা। তার মানে 17 গোলের মধ্যে সরাসরি 11টা গোলে লিওনেল মেসির ইনভলভমেন্ট রয়েছে। এখন এই এক্স ফ্যাক্টর কি আপনি আটকাতে কতটুকু ক্যাপাবল হবেন, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এই প্রশ্নের উত্তরটা আমার কাছে মনে হয় যে আলটিমেটলি খুব ভয়াবহ ভাবে ইংল্যান্ড পেতে পারে। কয়েকটা কারণ রয়েছে। লিওনেল মেসি ইজ গোয়িং টু প্লে হিজ মেইডেন ম্যাচ এগেইনস্ট ইংল্যান্ড। এর আগে এই 20 বছরের ক্যারিয়ারে কখনোই তিনি ইংল্যান্ডের বিপক্ষে খেলেন নাই, সো তার প্রমাণ করার একটা জায়গা রয়েছে। সেকেন্ড পয়েন্ট যেটা, লিওনেল মেসি যেই ম্যাচটা খেলতে নামবে ইংল্যান্ডের বিপক্ষে, ইংল্যান্ড আলটিমেটলি কি করবে? ইংল্যান্ডের প্লেইং স্টাইল তো আসলে ইজিপ্টের মতো হবে না যে আপনার লো ব্লক করে রাখবে, কেভারদের মতো হবে না যে যেভাবে হোক আসলে আমরা আটকে রাখবো, ওদেরকে গোল করতে দিব না, এক্সট্রা টাইমে যাবে, পেনাল্টি শুট আউট থেকে যা হওয়ার হবে, দেন যদি রেজাল্টটা আমাদের পক্ষে আসে তো আসলো। ইংল্যান্ড যেভাবে খেলবে or আর্জেন্টিনা ইংল্যান্ডের সাথে যেভাবে খেলবে, the playing style will be creating some space for each other, make some attacks on the other post. So আপনি যখন প্রতিপক্ষের পোস্টে অ্যাটাক করতে যাবেন, দেন স্পেস অটোমেটিকলি ক্রিয়েট হবে। আর ওই স্পেস যদি ক্রিয়েট হয়, লিওনেল মেসির একটা দুইটা মুভ কি ধরনের ডিজাস্টার প্রতিপক্ষের জন্য করতে পারে, দ্যাট হ্যাজ বিন সিন ডিউরিং দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ ইন দ্য নকআউট স্টেজ। প্রত্যেকটা ম্যাচে লিওনেল মেসি গোল করিয়েছিলেন। সো যে লিওনেল মেসিকে আমরা আসলে এত কিছু করার মানে 11টা গোলে অবদান রেখেছেন বা করেছেন, সেই লিওনেল মেসি কিন্তু আসলে ওপেন স্পেস না পেয়ে কাজগুলো করেছেন। সেই লিওনেল মেসির জন্য কিন্তু মিশর স্পেস রাখে নাই, সুইজারল্যান্ড স্পেস রাখেনি, কেপ ভার্দে স্পেস রাখে নাই। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে যখন খেলা হবে, ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো খেলা যদি আপনারা দেখেন, ফলো করেন, অথবা ইংল্যান্ডের প্লেইং স্টাইল যদি দেখেন, ঠিক ওই জায়গাটায় মেসির জন্য স্পেস ওপেন হওয়া এবং মেসি সেখান থেকে ক্রিয়েটিভ কিছু একটা বের করে আনবেন, সেই প্রবাবিলিটি ইজ ভেরি হাই। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় আর্জেন্টিনা একটা ফেভারেবল পজিশনে থাকবে। এই ম্যাচের আগে ইতিহাস, ঐতিহ্য, সাবেকদের কথাবার্তা সবকিছুই সামনে আসছে, বাট ইউ হ্যাভ টু পুট ইন ইউর মাইন্ড দ্যাট এই মুহূর্তে আর্জেন্টিনা দলটাকে অনেক আলোচনা রয়েছে, অনেক সিনিয়র ফুটবলারদের উপরে স্কালোনির ভরসা নিয়ে অনেক ধরনের আলোচনা রয়েছে, বাট ওয়ার্ল্ড কাপে আপনি ওয়ার্ল্ড কাপ জেতার এক্সপেরিয়েন্স নিয়ে একটা সেমিফাইনাল খেলতে যাচ্ছেন, এটা ভাই অন্যরকম কিছু, যেটা ইংল্যান্ডে নেই। ইউ হ্যাভ আ বাঞ্চ অফ এক্সপেরিয়েন্স ফুটবলার। একই সাথে যখন লিওনেল স্কালিন বলছে যে হয়তো ডিফারেন্ট ফরমেশনে নামবো আমরা, সেটা কি হবে ডিউরিং দ্য ম্যাচ আপনারা জানতে পারবেন, এটাও কিন্তু আমার কাছে অ্যালার্মিং মনে হয়। আর্জেন্টিনা যদি একদিকে নিকো গঞ্জালেস আর একদিকে জুলিয়ান সিমিওনেকে নিয়ে উইং বেস্ট অ্যাটাক ক্রিয়েট করে, যদি আর্জেন্টিনা 2-5-3 ফরমেশনে যায়, যেটা মানে ডিউরিং দ্য ম্যাচ যখন হচ্ছে অ্যাটাক করতে যাবে তখন 2-5-3, আবার যখন হচ্ছে ডিফেন্ড করতে হবে তখন হচ্ছে 5-3-2, মানে আরো দুজন পিছনে চলে আসলো, এবং 2 উইং থেকে যদি আর্জেন্টিনা অ্যাটাক করে, যেই অ্যাটাকটা আলটিমেটলি এর আগে জেনারেট হয়েছে ফ্রম দ্য মিডফিল্ড, তাহলে ইট কুড বি আ ডিফারেন্ট ম্যাচ। আমার কাছে মনে হয় আর্জেন্টিনা হ্যাজ আ বিগ পসিবিলিটি টু অ্যাস্টনিশ দ্য ওয়ার্ল্ড
who are supporting right now England as being the champion of the next match.